আসসালামু আলাইকুম। কাছের ও দূরের দেশ ও বিদেশ যে যেখান থেকে আছেন, আমি হাকিম ইমার তালুকদার ভেষজ দাওয়াখানা সোশ্যাল মিডিয়ার পক্ষ থেকে সবাইকে সাদর সম্ভাষণ। বন্ধুরা, আমার একটা কথা আছে না, কারো পৌষ মাস কারো সর্বনাশ। আসলে বন্ধুরা আমার, আসলে কারো পৌষ মাস কারো সর্বনাশ, তবে ওই সকল লোকদের জন্য সর্বনাশ যারা আপনার হচ্ছে এই আমাদের সমাজে যারা ছিন্নমূল লোক, যাদের টাকার অভাবে গরম কাপড় নেই, যারা আপনার হচ্ছে গরম কাপড়ের অভাবে শীতের এই কনকনে শীতটা খুব কষ্টদায়ক হয়ে যায়, যারা পুষ্টিকর খাবার খেতে পারে না, তাদের জন্য সর্বনাশ। তবে হ্যাঁ, আমাদের সমাজের যারা বিত্তবান রয়েছেন, যারা ধনী রয়েছেন, যারা স্বার্থ রয়েছে, তাদের উচিত, তাদের একান্ত দায়িত্ব যে আমাদের সমাজে যারা ছিন্নমূল হতদরিদ্র লোক রয়েছে তাদেরকে এই গরম কাপড় চোপড় দিয়ে সহায়তা করা এবং পুষ্টিকর খাবার সহায়তা করা। বন্ধুরা আমার, আসুন, সর্বনাশ সবার জন্য না, এই শীত আমাদের জন্য, আমাদের প্রকৃতির জন্য একটা আশীর্বাদ স্বরূপ, দয়া স্বরূপ। কারণ কেননা এই শীতের সময় টমেটো, মূলা, বেগুন, গাজর, সিম, বরবটি, মটরশুঁটি এবং পালং শাক হয়ে থাকে। হ্যাঁ বন্ধুরা আমার, যেটা আপনি খেয়ে আপনার পরিবার পরিজনকে আপনি তৃপ্তি পাবেন বন্ধুরা আমার। আর তাই চলে এসেছে আজকে আমরা পালং ক্ষেত্রে। এই যে দেখতে পাচ্ছেন না পালং ক্ষেত, এই পালং ক্ষেতে অনেকগুলো পালং রয়েছে। এই পালংয়ের শাকগুলো আপনারা খাবেন, কারণ পালংয়ে রয়েছে প্রচুর পরিমাণে ফাইবার, পটাশিয়াম, ম্যাগনেসিয়াম, আয়রন, জিঙ্ক এবং লৌহ। তবে হ্যাঁ, ওই সকল মা বোন ভাইরা আপনারা পালং শাক খাবেন না যাদের আপনার প্রচুর কিডনিতে প্রদাহ রয়েছে, অর্থাৎ কিডনির সমস্যায় আপনারা জটিলতায় ভুগছেন, তারা পালং শাকটা খাবেন না। এবং যারা থ্যালাসেমিয়া রোগে আক্রান্ত রয়েছেন তারা অবশ্যই চিকিৎসকের পরামর্শ অনুযায়ী পালং শাক খেতে পারেন। তাছাড়া তাছাড়া এই দুইটা রোগ বাদ দিয়ে যাদের কোনো সমস্যার রোগ নেই তারা এই পালং শাক খেতে পারেন। তবে পালং শাক আপনারা ঝোল করে খেতে পারেন এবং হালকা তেল দিয়ে হালকা তাপে রান্না করে পালং শাক খেতে পারেন। পালং শাক আপনারা চিবিয়ে ভালোভাবে খাবেন, কারণ পালং শাক যদি আপনারা হজম না করতে পারেন তাহলে যাদের আপনার আইবিএস সমস্যা রয়েছে তাদের আইবিএস সমস্যাটা আরও বৃদ্ধি পাবে। তাই আমরা বাংলার মাটিকে ভালোবাসি, বাংলার প্রকৃতি ভালোবাসি, কৃষককে ভালোবাসি। শুধুমাত্র যে আমার চ্যানেলে বা আমি শুধুমাত্র ভেষজের অন্তর্নিহিত গুণাগুণ এবং সাধারণ রোগ ব্যাধির যে সমস্যাগুলো রয়েছে এগুলো সম্পর্কে আলোচনা করি বা এটাই করি না, আমরা বিভিন্ন প্রকৃতি, বিভিন্ন কৃষি ও কৃষকের উৎপাদিত বিভিন্ন শাকসবজি নিয়ে আমরা পুষ্টিকর নিয়ে আলোচনা করি, খাদ্যপ্রাণ নিয়ে আলোচনা করি। আজ এ পর্যন্ত, দেখা হবে, কথা হবে পরবর্তী এপিসোডে। সে পর্যন্ত সবার প্রতি ভালোবাসা রইল অবিরাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।